হাই গুড মর্নিং। আজকে 24শে জুলাই আর এখন দুপুর 11:30 বাজে। এই দুপুর 11:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। প্রচণ্ড গরম আজকে, তিষ্ঠতে পারছি না। আর সকাল সকাল অনেকটাই কাজকর্ম হয়ে গেছে। আর এখন হচ্ছে এই যে কেটের জন্য চিকেন রেডি হচ্ছে। আর আমাদের হবে চাইনিজ প্রনস রাইস। আজকে অনেক কিছু এটা বানাই ওটা বানাই ভেবে টেবে দেখলাম না, একটু অন্যরকম বানাই। অনেকগুলো ক্যাপসিকামও এনে রেখেছি, একটু চাইনিজ প্রনস রাইস বানাই। আর এখানে কেট সুন্দরী ফ্যানের হাওয়ায় শুয়ে আছে, ল্যাসটা টুইন 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 করে নড়ছে। সকালবেলা আজকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। কাল তো ভ্যাকসিনেশন হয়নি, আজ আশা করি ভ্যাকসিনেশন হবে। আজকে ওকে সকালবেলা স্নান করিয়ে দিয়েছি জন্য আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে আর দেরি করিনি। অন্যদিন গেম খেলি টেলি দেরি করি, আজকে একটুও সময় নষ্ট না করে চটপট করে বাসন মেজেছি। আজকে আর কোনো একটাও কাপড় কাচিনি, বাসন মেজে স্নানটা করে নিয়েছি। ওকে স্নান করিয়েছি, ওকে স্নান করলে স্নান তো করতেই হবে, সেই জন্যই সকাল সকাল বাসনটা মাজা। বাসন মেজে স্নান ধান করে নিলাম। গতকালের তরকা ছিল, সেটা দিয়ে ব্রেড খেয়ে বর অফিস চলে গেল। আর আমি আম দুধ মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। গরমের চোটে না টিপও পড়তে ইচ্ছা করছে না, তাই টিপ কিচ্ছু পড়িনি। আর যেটা করছি সেটা হচ্ছে সেলাই। সকাল থেকে 2-3খানা করা হয়ে গেছে। ওই যে যেটা দেখা যাচ্ছে ওটা সকালে করেছি, এটা করেছি। এটার খালি ভেতরে হলুদটা করলে শেষ হয়ে যাবে। একে তো বলেছি ইনভার্টারের ব্যাটারি খারাপ হয়েছে, এখনই সেটা কেনা হচ্ছে না। আর প্রত্যেক দিনের এক ঢং হয়েছে, প্রত্যেক দিন সকালবেলা কারেন্ট থাকে না। সকালবেলায় অত কাজগুলো করে কেটকে স্নান করিয়েছি, সম্পূর্ণ সিঁড়িটা মুছেছি ওপর থেকে নিচ অবধি, নিচে সিঁড়ি ঘর ধুয়ে দিয়েছি। আরও কতগুলো টেবিল ফেবিল ধোয়া, তাকে কেট শোয় ওগুলোকে সব পরিষ্কার করেছি। করে স্নান করে পুরো ক্লান্ত হয়ে গেছি। তখন মনে হচ্ছে স্নান করে এসে একটু শুলে আরাম পাই ফ্যানের তলায়। আর কারেন্ট নেই। এখন যেমন ইচ্ছে করে ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে, কিন্তু তখন যে আমার কষ্ট হচ্ছিল মানে কি বলবো। হিয়াকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি। আজকের পরীক্ষাটা বললো খুব একটা ভালো হয়নি। আর কালকে সারা রাত জেগেছিলাম। ভোর 4টের সময় হিয়ার পড়া শেষ হয়েছে, হিয়া ঘুমিয়েছে 4টে। এবার তারপরে আমি যেটা সেলাই করছিলাম, হাতের সঙ্গে সঙ্গে সুতোটা ছুঁড়ে ফেলে দেবো। আচ্ছা, ওইটুকুকে একটু আমার মন মতো জায়গা অবধি পৌঁছে রাখলাম। তারপরে ঘুমোবো, আর তার আগে একটু টয়লেট গেলাম, এসে জল খেলাম। আর কত আগে খাবার খেয়ে নিই, অত রাত জেগে থাকলে না তখন মাঝরাতে প্রচণ্ড খিদে পায়। যাকে তখন তার খাবার ওরকম খাওয়া যায় না, সেই খিদে নিয়ে ওরকমভাবেই তারপর ঘুমোলাম। 4:30 প্রায় হয়ে গেল, কিন্তু 4:30 উঠতে তো হলো 6:15। 2 ঘন্টাও ঘুম হয়নি আজকে। সেটাও না একটু ক্লান্ত লাগছে, তাই ভাবছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোবো। কিন্তু আবার ভাবছি ঘুমো বলে কি এত তাড়াতাড়ি কে খেয়ে নেয়। সেই জন্য ভাবলাম যে কেটের চিকেনটা হয়ে যাক, একটু পরে। এখন তো 12টাও বাজেনি, 12টার দিকে ভাতটা বসাবো। আর এক উনুনে ভাত বসিয়ে দেবো, আর এক উনুনে প্রনসের সব কিছু রেডি করে নেবো। রেডি করারই বা কী আছে ওইটুকু। ওই যে ওই একটা হয়ে গেল, এবার আরেকটাকে ধরলাম। এগুলো একটু তাড়াতাড়ি করতে হবে আর কি। আজকেই যদি সব কটা শেষ করতে পারি ভালো হয়। এটা এইটুকুনি করা হয়ে গেছে। এইটা করলে পর এই একটা রয়েছে, এইটা একটা গোল্লাখালি বানিয়েছি একটা পা। আর এই দুটো শেষ করতে পারলে এই আগে সেটটা শেষ হয়। তারপরে টেবিল ক্লথ দিয়েছে, পরে দেখাবো, যখন শুরু করব তখন দেখাবো। অনেক দিন পরে একটু অন্যরকম টেবিল ক্লথ দিয়েছে, অ্যাপ্লিকেট। দেখি কেটের চিকেনটা হয়ে গেল মনে হয়, গ্যাসটা অফ করে দিই, ওটাকে একটু ফ্যানের হাওয়ায় দিতে হবে, পরে আসছি কথা বলতে। এটাকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে চলে এলাম রান্নাঘরে। একসঙ্গে এখন দুটো কাজ করব। এই যে আমের আইসক্রিম বানিয়েছিলাম, ওটাকে আবার মিক্সিতে দিয়ে
গুলে তারপরে ফ্রিজে রাখতে হয়, সেটাও করব। বের করে নিয়েছি 2-3 দিন ধরে, কড়াই হচ্ছে না এটা। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ সকালেই বের করে রেখেছিলাম, এখন চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই যে চাইনিজ প্রনস রাইস রেডি হয়ে গেছে, মানে চিংড়ি মাছ ভাত। এই যে ফ্রিজ থেকে আমের ওটা যে নিয়েছি, এটাকে রেডি করে নিয়ে তারপর খেতে বসবো। আইসক্রিমের জন্য আবার আম কুচিয়ে নিয়েছি একটু। দেখো এটাকে মিক্সিতে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আবার ঢেলে দিচ্ছি কন্টেনারে। এবার পুরো আইসক্রিমের মতো হয়েছে। প্রথমবারে না একবারে হয় না, ওই জন্য দুবার করতে হয়। এই যে বের করে নিয়েছি পুরোটা, এবার আমের কুচিগুলো ঢেলে দিচ্ছি। এবার মিশিয়ে দেব। এটাকে এবার বন্ধ করে দিয়ে দেবো ডিপ ফ্রিজে। এই যে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। দেখো না কেনা আইসক্রিমও আছে। ওর বাবা বলছে যে কিনে আনলাম, আবার বানাচ্ছ? মেয়ে বলছে যতই কিনে আনো মাম বানাবে, বানানোটা বেশি ভালো লাগে। বলে তাহলে কিনতে বলিস কেন? বলছে তুমি তো কিনে দাও। আমি খাবারটা বেড়ে নিই। এই যে দুজনের খাবার বেড়ে নিয়ে বসে গেছি। এটা হিয়ার, এটা আমার। টেবিলে বসা যাবে না, প্রচণ্ড রোদ। কি জানি গুনে, আমার তো ভালো লাগছে। এরকম খেলে না একটু বেশ অন্যরকম হয়, মুখ বদল হয়। চিংড়ির ঝোল আর ভাত, ভাত আর অন্য তরকারি একই রকম, একটাই জিনিস বানালেও হয়ে যায়, একটু মুখ বদলও হয়। গুড ইভিনিং। সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলেছি, আর এখন রাত প্রায় 8টা বাজে। এখন আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। দুপুরবেলায় প্রচণ্ড ঘুমিয়েছি আজকে, রাতের ঘুমটা পুষিয়েছি মা মেয়ে দুজনে। চোখ মুখ একদম ফুলে গেছে। তারপরে কেটকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসছি। কালকে তো আসেনি, আজকে এসছে কেটকে ভ্যাকসিন দিতে। চলো দেখি। কেট তো ভাবছে কি বা হচ্ছে। হ্যাঁ দাঁড়া একটু। এটাকে ইঞ্জেকশন একদম রেডি না হয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়া, সেই ভিডিও আর দেওয়া গেল না, কারণ ক্যামেরা অফ ছিল। এগুলোই সব থেকে পছন্দ। যা চলে যা চলে যা। বাপরে, যার জন্য দৌড়ে দৌড়ে গেলাম যে ভ্যাকসিন দেওয়াটা তোমাদেরকে দেখাবো, সেটাই আর দেখানো হলো না। ক্যামেরাটা অফ করে পজ করে পাপার হাতে দিয়েছি, পাপার ক্যামেরা চালু করেনি। কি সুন্দরভাবে যে আজকে নিল। আমি যেহেতু মুখটার মধ্যে একটু আদর করছি, আর ওই ছেলেটা টুক করে পিঠের মধ্যে দিয়ে দিয়েছে, একটা কোনো বুঝতেও পারেনি। আর ছেলেটা দেওয়ার হাত খুব ভালো। এখন হিয়ার জন্য একটু ম্যাগি বানাই, ও ডিনারে ম্যাগি খাবে, আর আমি অন্য কিছু খাবো। তুই আজকে রাত জাগবি? কতক্ষণ পড়বি? না তুই আমাকে সেটা একটু আন্দাজ মতো বল, তাহলে আমি দেরি করে খাবো। ওই এই এরকম সময় খেয়ে নিয়ে তারপর সেই মাঝরাতে যে খিদে পায়, মনে হয় জমের সমস্ত খিদে আমারই পেয়েছে। একটু পরে দিচ্ছি। আমি তো রান্না করে দিয়েছি, তুই আবার রান্না করছিস কেন? এই চপস্টিক দিয়ে খাওয়া শিখেছে বলে এখন সব কিছু চপস্টিক দিয়ে খেয়ে দেখায়। ওঠা ওঠা। 8:10 বাজে, 8:10 বাজে, এখনই রাতের খাবার খেয়ে নিচ্ছে। আমিও এরকমই খেয়ে নিই। তারপরে কালকে বললাম যে রাত্রি 4টা অবধি যখন জেগেছিলাম, রাত্রি 2-2:30-এর দিকে, হায় হায় ভগবান যে খিদা পেয়েছে, তখন মনে হচ্ছে এক থালা ভাত নিয়ে বসি, মানে এক থালা ভাতও উদ্ধার হয়ে যাবে, এমন খিদা। তো রাত্রেবেলা তো আর খাওয়া হয়নি, তো আজকে আগে থেকে জিজ্ঞেস করছি, বাবা তুই কটা অবধি পড়বি বল, সেই হিসেবে আমি রাতের খাবার খাবো। দরকার আমি রাত্রি 11টার সময় এক থাল ভাত খেয়ে নেবো।
হ্যাঁ থাল, এক থাল ভাত বলে, অনেক জায়গাতেই থাল। এই যে আমার বর না সবসময় থাল বলা চলবে না, থালা থালা। আচ্ছা তোমরা একটু কমেন্টে বলো তো, যদি কেউ ভিডিও দেখো একটু মন্তব্য করো তো, যে সবসময় কি থালা বলে কি না। চিড়ের পোলাও বানিয়ে একদিন বানিয়ে এত ভালো লেগেছে যে এখন মাঝে মাঝেই বানিয়ে খাচ্ছি। রাতের খাবার হিসেবে বানিয়ে নিয়ে চলে এলাম, রাত্রি 11টা বাজে। কারণ হিয়া বলেছে আজকেও অনেক রাত অবধি জেগে পড়াশুনো করবে, তো মাঝরাত্রে তখন আমার কতবার খিদে পাবে। সেই জন্য বাবা আমি রাত্রিবেলা পেট পুড়ে খেয়ে নিই, ওর পরীক্ষা শেষ হলে আবার চেষ্টা করব ইয়ে করার। ওরে ও তো খেয়েছে ম্যাগি, মাঝরাতে খিদে পেলে পাবে, ও বুঝবে ওরটা। আমি বাবা আমারটা এ মাথা লাগে বললি না কেন, মাত্রাটা 1-2 অবধি, তাহলে আমি হালকা কিছু। আচ্ছা যাকে, আমি খেতে ইচ্ছেও করছিল, এটা বানিয়ে নিয়ে চলে এসেছি। ওদিকে বরেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিবেচনাধীন কফি খাবো কি খাবো না সেটা বিবেচনাধীন। এটা খাবো তারপর ওটা ভেবে দেখবো। তো খেতে বসার আগে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর কী বা শেয়ার করবো, এই তো খাওয়ারও বানিয়ে নিয়েছি। আর সব থেকে বড় ব্যাপার হলো আমি ভুলে যাব যে ভিডিও শেষ করতে হবে। গরমের চোটে মুখ ঘষতে ঘষতে মুছতে মুছতে টিপ তো পরিয়ে আজকে, আর সিঁদুর টিঁদুর সব একদম ভ্যানিশ হয়ে গেছে। কতবার করে যে মুখটা ধুচ্ছি। কেটকে নিচে নিয়ে গেছি বিকেলবেলা, তখন গিয়ে আবার ওই বাইরে যে কর্পোরেশনের কলের জল পড়ে সেখান থেকে মুখটা ধুলাম। ওই জলটা ঠান্ডা একদম, মানে বারে বারে মুখ ধুচ্ছি আজকে এত। আর সকালবেলা স্নান করেছি না, সেজন্য। আমি তো বেলা করে স্নান করি সমস্ত কাজকর্ম শেষ হবার পর, আর আজকে সকালবেলায় স্নান করে নেওয়াতে আরও বেশি সারাদিন ভোর গরমটা এখন আর ভালো লাগছে না ওর জন্য। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝোপার সঙ্গে। বাই বাই, গুড নাইট।